চলতি বছর মধ্যপ্রাচ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়বে এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইএটি এর হিসেবে। সংস্থাটি বলছে 2024 সালে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে বিনিয়োগ হতে পারে 17,000 কোটি ডলার, যার 15%ই হবে নবায়নযোগ্য জ্বালানিতে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। 2020 সাল থেকেই এ খাতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্য হারে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর তালিকায় আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এরই মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে মধ্যপ্রাচ্যের 12টি দেশের মধ্যে 5টি দেশ। 2050 সালের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে চায় সংযুক্ত আরব আমিরাত আর ওমান। অন্যদিকে 2060 সাল নাগাদ কার্বন নিঃসরণমুক্ত দেশে পরিণত হতে চায় সৌদি আরব, বাহরাইন ও কুয়েত। সে লক্ষ্যকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইএটি এর এক প্রতিবেদন বলছে, চলতি বছর মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে 17,500 কোটি ডলারে, যার মধ্যে 15%ই হবে নবায়নযোগ্য জ্বালানিতে। আইএটির হিসেব বলছে, মধ্যপ্রাচ্যের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পরিমাণ 2030 সাল নাগাদ প্রায় 3 গুণ বাড়বে 2024 সালের তুলনায়। সেই হিসেবে চলতি দশকের শেষে জীবাশ্ম জ্বালানিতে $1 বিনিয়োগ হলে 70 সেন্টই যাবে নবায়নযোগ্য জ্বালানিতে। 2030 সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ 2019 সালের চেয়ে 19% কমিয়ে আনতে চায় সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা 130 গিগাওয়াটে উন্নীত করতে চায় সৌদি আরব। বর্তমানে তাদের সক্ষমতা 5 গিগাওয়াটের সামান্য বেশি। বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর বড় সুযোগ আছে মধ্যপ্রাচ্যের সামনে। এই সুযোগ কাজে লাগাতে পারলে এবং গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে মধ্যপ্রাচ্যে জ্বালানি খাতে তেল ও গ্যাস নির্ভরতা অনেকটাই কমে আসবে। আইএটি এর প্রতিবেদন বলছে, 2024 সালে বিশ্বব্যাপী জ্বালানি খাতে বিনিয়োগের পরিমাণ প্রথমবারের মতো 3 লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এর মধ্যে 2 লাখ কোটি ডলার ব্যয় হবে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।